কাঠফাটা রোদে সকল স্মার্টফোন কোম্পানিগুলো যেমন তাদের মাথা গরম করে তাদের সকল স্মার্টফোনগুলোর প্রাইস বাড়িয়ে স্পেসিফিকেশন কমিয়ে দিয়েছে, ঠিক তেমনি আইকু এসির মতো মাথা ঠান্ডা রেখে তাদের সকল স্মার্টফোনগুলোর প্রাইস কমিয়ে স্পেসিফিকেশন বাড়িয়ে দিয়েছে। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি আইকু Z9 এই স্মার্টফোনটা নিয়ে। এই 27,000 টাকা বাজেট রেঞ্জে আইকু যা যা অফার করছে তা আদৌ খাতা কলমে বা প্র্যাকটিক্যালি সেই সব স্পেসিফিকেশন পূরণ করতে পারছে কিনা সেই সব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর ভিডিও শেষে অবশ্যই জানতে পারবেন এই স্মার্টফোনটা কাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই ফোনটার বক্স কন্টেন্ট নিয়ে কথা বলতে গেলে বক্সে প্রথমেই পেয়ে যাবেন আইকু Z9 এই স্মার্টফোনটা, সাথে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, টাইপ A to টাইপ C চার্জিং কেবল এবং সাথে থাকছে 44 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং সর্বশেষ পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন। তারপর ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই সুন্দর, আর ফোনটার বিল্ড কোয়ালিটিও বেশ ভালো। ফোনটার বডি ফ্রেম প্লাস্টিকের তৈরি এবং রেয়ার প্যানেলটাও প্লাস্টিকের তৈরি। ফোনটার রেয়ার প্যানেলে এক ধরনের ফেদার টেক্সচার ব্যবহার করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই লাগে। আর তাছাড়া ফোনটাকে দুইটি কালারে লঞ্চ করা হয়েছে। ফোনটাতে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া ফোনটার থিকনেস থাকছে 7.8 মিলিমিটার। ফোনটা কিন্তু খুবই হালকা পাতলা। ফোনটার ওয়েট থাকছে 188 গ্রাম, যার ফলে ফোনটাকে আপনারা এক হাতে যখন ব্যবহার করবেন বেশ হ্যান্ডি একটা ফিল পাবেন। ফোনটার রাইট সাইডটিতে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। ফোনটার বটম সাইডটিতে থাকছে স্পিকার গ্রিল, USB টাইপ C চার্জার পোর্ট, মাইক্রোফোন এবং সিম ট্রে। এবং ফোনটার টপ সাইডটিতে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটার আনলক সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার আনলক স্পিড বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এখন যদি ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ 120 হার্জের ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে ব্রাইটনেস হিসেবে থাকছে 1800 নিটস পিক ব্রাইটনেস এবং সাথে থাকছে 395 ppi ডেনসিটি। ডিসপ্লেটার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লেটার স্ক্রিন টু বডি রেশিও থাকছে 86.8%। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে ড্রাগন ট্রেইল স্টার 2+। এটা একটা 8-বিট ডিসপ্লে। ডিসপ্লেটিতে থাকছে HDR10+ এর সাপোর্ট। তাছাড়াও পেয়ে যাবেন ওয়াইড বাইন L1 এর সাপোর্ট। ডিসপ্লেটার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস ডিটেল, কন্ট্রাস্ট রেশিও এগুলো কিন্তু বেশ ভালোই, যার ফলে কন্টেন্ট বা ভিডিও ওয়াচিং এর সময় বেশ ভালোই একটা ফিল পাবেন। তাছাড়া ডিসপ্লেটার চিন বেজেল কিন্তু খুবই ন্যারো, যার কারণে ফোনটাকে দেখতে বেশ ভালোই লাগে। ফোনটাকে যখন আপনারা আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিন্তু ফোনটার ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে কোনো অসুবিধা হবে না। ওভারঅল ফোনটার ডিসপ্লেকে বেশ ভালোই বলা যায়। তারপর যদি ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7200 এই চিপসেটটা। এই চিপসেটটা মূলত 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ডের একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC4 জিপিইউ। ফোনটা থেকে মাল্টিটাস্কিংয়ে বেশ দুর্দান্ত পারফরমেন্স পাবেন। আর তাছাড়া এই ফোনটা থেকে আপনারা PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্যাল গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন। আর তাছাড়া ফোনটা থেকে তেমন কোনো ল্যাগিং বা হিটিং ইস্যু পাবেন না, কারণ ফোনটাতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং সিস্টেম, যার ফলে ফোনটা হিট জেনারেট করলেও দ্রুত ঠান্ডা হতে সক্ষম। তাছাড়া এই চিপসেটটিকে পাওয়ার আপ করতে এতে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 44 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। ফোনটা থেকে আপনারা একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। ফোনটার অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14 এবং ব্যাকএন্ডে থাকছে FunTouchOS 14। ফোনটা থেকে আপনারা 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটাকে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8GB 128GB এবং 8GB 256GB, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তারপর যদি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের, যাতে থাকছে OIS। আর এটি মূলত সনি IMX 882 সেন্সর, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটাতে আলট্রাওয়াইড সেন্সর না থাকলেও মেইন ক্যামেরার রেজাল্ট একেবারেই মনোমুগ্ধকর। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা কিন্তু বেশ ভালোই ছবি তুলতে পারবেন, যার কালার অ্যাকুরেন্সি, শার্পনেস ডিটেল কিন্তু বেশ ভালো, সাথে ডাইনামিক রেঞ্জও বেশ ভালো। ফোনটার সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটার সেলফি ক্যামেরা দিয়েও আপনারা বেশ ভালোই ছবি তুলতে পারবেন। ফোনটার প্রাইমারি সেন্সর দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যার ভিডিও কোয়ালিটি বেশ ভালো। আর ফোনটার সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটার ক্যামেরা সেকশনকেও বেশ ভালো বলা যায়। এখন কথা বলা যাক ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস 27 থেকে 28,000 টাকার মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।